চোখের সামনে নিয়ে এসে যখন তিনি তেলাওয়াত করতে থাকলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এভাবে করে তেলাওয়াত করছেন। আর ছোট্ট মানুষ যেভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সেভাবেই কাঁদছেন, কারণ তিনি শিক্ষিত মানুষ ছিলেন। প্রত্যেকটি আয়াতে কারিমার মর্ম তিনি বুঝছেন। হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন যাবত দোয়া করছে, আয় আল্লাহ, হয়তো ওমর ইবনুল খাত্তাবকে তুমি ঈমানের নূর দান করো, নতুবা আবু জাহেল তাকে তুমি ঈমানের নূর দান করো। আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকলেন আর বললেন, আমাকে দেরি করার দরকার নাই, নবীজির দরবারে নিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার বুকের উপরে একটা চট দিলেন আর বললেন, ওমর, কি জন্য এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কেঁদে দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, বাসা থেকে তো বের হয়েছিলাম উন্মুক্ত তলোয়ার নিয়ে আপনাকে হত্যার উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে এসে যখন আমি আপনার উপরে নাজিলকৃত কিতাব, আসমানি কিতাবের এই তেলাওয়াত শুনেছি, সাথে সাথেই আমার অন্তরটা কেঁদে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাম গ্রহণ করব। এজন্য আমাকে দেরি নয়, এখনই পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ বিধান জুমার নামাজ আদায়ের জন্য সকলকে আগে ভাগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই ওই মহান রবের দরবারে দিল থেকে জবান খুলে শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পর থেকেই এই মানব জাতি যখন ভুল পথে পরিচালিত হয়েছে, আবারও এই মানব জাতি যেন ভুল পথ থেকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন সময়ে পথ ভোলা, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মহামানবগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মহামানব নবী এবং রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল নির্বাচিত বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাদের উপরে নাজিল করেছেন। এই আসমানি কিতাবগুলি গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে দুনিয়া থেকে নবীগণ যদি চলেও যায়, পরবর্তীতে উম্মত যারা রয়েছে তারা যেন এই গাইডলাইন পড়ে, আসমানি কিতাবের এই সকল বর্ণনাগুলি পড়ে তারা যেন সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। হাদিস থেকে যেটা জানা যায়, 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছে। 104খানা আসমানি কিতাবের মধ্যে 4টি কিতাব হলো সর্বশ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনুল কারীম। এই 4টি কিতাবের মধ্যে আবার আল কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ।
এই কোরআনুল কারীম এটা একটা পরশ পাথর। আমরা অনেকেই পরশ পাথরের অনেক গল্প শুনেছি, বাস্তবতা যদিও নাই, তারপরেও পরশ পাথরের গল্প হলো এই জিনিস, এই পরশ পাথরের সংস্পর্শে আসুক না কেন, যেই আসবে সে জিনিসটা যতই বেদামি হোক, সাথে সাথেই সেই পরশ পাথরটি দামি এবং সেই পরশ পাথরের সাথে মিলনের কারণে, তার সাথে সংস্পর্শে থাকার কারণে বেদামি এই জিনিসটি দামি হয়ে যাবে। আল কোরআনুল কারীম এটি এমন একটি আসমানি কিতাব, এটি এমন একটি পরশ পাথর যেটা গল্পে নয় বরং বাস্তব হলো এই, যেই এই কোরআনুল কারীমের কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দামি করে দেবে। এর বাস্তবতাটা হলো এমন, যদি আল্লাহ তাআলার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ এই আল কোরআনুল কারীমের কাছে আসে, তাহলে মানুষ দামি হবে। যদি এই কোরআনুল কারীমের দিক নির্দেশনা অনুযায়ী কোনো পরিবার চলে, তাহলে সেই পরিবার দামি হয়ে যাবে। এই ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম, এটার সংস্পর্শে যদি কোনো সমাজ ব্যবস্থা আসে, তাহলে সেই সমাজ দামি হয়ে যাবে। ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম তার সংস্পর্শে যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা আসে, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থাকেও এই কোরআনুল কারীম দামি করে দিবে। এর বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে সুস্পষ্ট। যে উদাহরণগুলি আপনাদেরকে দিলাম, প্রত্যেকটি উদাহরণ ইতিহাস থেকে দেওয়া যাবে। আমরা জানি যে আইয়ামে জাহেলিয়াত বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালীন সময় থেকে পূর্বের সময়গুলিকে বোঝানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, পবিত্র মক্কা নগরী, মানুষের কাছে আসমানি কিতাবের এলেম, আসমানি কিতাবের জ্ঞান না থাকার কারণে মানুষগুলি পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছে। দেখতে মানুষই ছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড ছিল পশুত্বের মতো। মক্কার এই অন্ধকার বর্বর যে জাহেলি ব্যবস্থা ছিল, সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধ মক্কার সেই সমাজে ছিল না। মক্কার যে বড় বড় পাপগুলি, বড় বড় কুসংস্কারগুলি তারা রীতিনীতি বানিয়ে নিয়েছিল নিজেদের, তার মধ্যে অন্যতম একটি হলো তারা বিবাহ শাদী করার পর যখন স্ত্রী কন্যা সন্তান জন্ম দিত, হাজারো হাজার সেই আইয়ামে জাহেলিয়াতের বাবা মা তারা এমন ইতিহাস করেছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছে, তারা জানতে পেরেছে যে এটা কন্যা সন্তান, পুরুষ সন্তান নয়। সাথে সাথেই সেই বাচ্চাকে নিয়ে যাওয়া হতো, মরুভূমির মধ্যে নিয়ে যেয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে তাদেরকে রেখে আসত। এমনও ঘটনা আমরা ইতিহাস থেকে জানতে পাই, বাবা বিদেশে সফরে গিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য, আরবের বাহিরে গিয়েছে। কয়েক বছর পর দেশে যখন ফিরেছে, দেশে ফেরার পর দেখে
তার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছে। কন্যা সন্তানটি বড় হয়ে গেছে। যখন বাবা এসেছে, মা কন্যা সন্তানকে বলেছে, তোমার বাবা এসেছে, এটা হলো তোমার বাবা। পরিচয় করিয়ে দেওয়ার পর যখন বাবা বলে ডাক দিয়েছে, বাবা জিজ্ঞাসা করেছে, কি তোমার গর্ভের সন্তান? যেই সন্তান তোমার গর্ভে রেখে আমি বাহিরে গিয়েছিলাম, বিদেশে গমন করেছিলাম, সেটাই কি এই মেয়ে সন্তান? যখন স্ত্রী হা উত্তর দিয়েছে, সেই মেয়েকে নিয়ে তারা, এই জাহেলি সমাজের মানুষ এতটা নিকৃষ্ট ছিল যে সেই মেয়েকে নিয়ে তারা জীবন্ত কবরে পুঁতে ফেলত। এভাবে তারা হাজার হাজার নারীকে হত্যা করেছে। জাহেলি সমাজের মানুষের অবস্থা ছিল এই, একটা সামান্য উটের রশি নিয়ে শত শত বছর তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত, একটা উটের রশিকে কেন্দ্র করে। মানুষ যখন দুনিয়া থেকে পরকালীন জগতে যাত্রা করে, আমরা সাধারণত দেখি, যখন সাধারণত বাবার মৃত্যুর সময় হয়ে যায়, চাচার সাথে ভাতিজার গ্যাঞ্জাম আছে, মারামারি রয়েছে, বাবা বলে যে থাক, ওই সমস্ত মারামারি আর করার দরকার নাই, ওইগুলিকে ভুলে যাও। কিন্তু মক্কার জাহেলি সমাজ ব্যবস্থাটা এত নিকৃষ্ট মানের ছিল যে সেই জাহেলি সমাজে মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যেত, আর সে যখন অনুমান করতে পারত যে সে আর বাঁচবে না, তখন সন্তানকে সে এই নসিহাত করে যেত, এই উপদেশ দিয়ে যেত যে দেখো, আমি মারা যাচ্ছি, কিন্তু যে যুদ্ধ অমুক বংশের সাথে লেগে আছে, এই যুদ্ধ যেন কোনোভাবেই বন্ধ না হয়। এভাবে বছরের পর বছর, শত বছর পার হয়ে যেত, কিন্তু যুদ্ধ বিগ্রহ বন্ধ হতো না। মক্কার জাহেলি সমাজে প্রত্যেকটি পাপাচার ছিল, তারা করত। এই জাহেলি সমাজ, অন্ধকার একটা সমাজ ব্যবস্থা কতটা দ্রুত পরিবর্তন হয়ে গেল। আমরা দেখি যে যেই দেশগুলিতে ব্যাপক দুর্নীতি থাকে, ব্যাপক কর্মকাণ্ড থাকে, সেই দুর্নীতির দেশগুলিকে পরিবর্তন করতে গেলে দীর্ঘ একটা সময় সংগ্রাম, চেষ্টা, সাধনা চালিয়ে তারপরে সেটার পরিবর্তন ঘটাতে হয়। কিন্তু মাত্র 10 বছরের মধ্যে অন্ধকারচ্ছন্ন একটি সমাজকে একেবারে পরিপূর্ণ আলোকময় একটা সমাজে রূপান্তরিত করেছিল ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের এই ফজিলতের কারণে, এই বরকতের কারণে। প্রিয় মুসল্লি ভাইরা, মক্কার জাহেলি সমাজ, এই সমাজ ব্যবস্থায় আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিব, তার দোস্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। নবুয়তি দান করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে মক্কার শাখা গোত্র, বিভিন্ন বংশের নাম ধরে ধরে ডাকলেন। এই গোত্রের মানুষগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে একত্রিত হয়ে গেল। যখন মানুষগুলি সমবেত হয়ে গেল, সব মানুষ যখন একত্রিত হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই, এই যে পাহাড়, এই পাহাড়ের পেছনে বিশাল একটা সৈন্যবাহিনী এসেছে, যারা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তাহলে তোমরা কি আমার কথাটাকে বিশ্বাস করবে? প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বংশের অধিপতি যারা, নেতা যারা, তারা সবাই বলল, কেন আমরা বিশ্বাস করব না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 40টি বছর তুমি আমাদের সামনে আছো, 40 বছরের জীবনে তোমার থেকে একটা এমন কোনো কাজ আমরা পাই নাই যেই কাজের মধ্যে আমরা ধোঁকায় পড়ি। 40 বছর যাবৎ যতগুলি কথা তুমি বলেছো, 40 বছরে তোমার একটা কথাও আমরা মিথ্যা পাই নাই। পুরা মক্কা নগরীর মধ্যে সব থেকে আস্থাভাজন ব্যক্তি তুমি। তুমি যদি এই সংবাদ আমাদেরকে দাও, তাহলে অবশ্যই অবশ্যই সংবাদটাকে আমরা সত্য হিসাবে ধরে নিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে মূর্তির পূজা করছো, তোমরা যে শিরিক করছো, তোমরা যে মুশরিক, এই শিরকের থেকে বের হয়ে এক আল্লাহকে তোমরা মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যদি তোমরা একত্ববাদকে স্বীকার করে নাও, তাহলে তোমাদের এই একত্ববাদকে স্বীকার করে নেওয়ার কারণে যে জিনিসটি হবে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করে দিবে। সাথে সাথেই মক্কার কুরাইশ বড় বড় নেতা, তারা বলল, আমার বাপ দাদাদেরকে দেখেছি তারা মূর্তি পূজা করত, আমরাও মূর্তি পূজা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এর যৌক্তিকতা বোঝাতে শুরু করলেন। তোমরা নিজ হাতে যেই জিনিসটাকে তৈরি করছো, নিজ হাতে নিজেরা তৈরি করে আবার সেটার কাছে তোমরা ভালো মন্দ এটা চাচ্ছ, নিজ হাতেই তৈরি করছো, নিজ হাতে বানিয়ে সেটার সামনে তোমরা মাথাকে ঝুঁকাও। এই যে কাজ তোমরা করছো, একবার তোমরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, যেই জিনিসটি স্রষ্টা, যে জিনিসকে তোমরাই সৃষ্টি করছো, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। যিনি স্রষ্টা তিনি, তাকে কেউ সৃষ্টি করতে পারে না। যিনি স্রষ্টা তিনি সবাইকে সৃষ্টি করেন। তোমরা যেই কাজটি করছো এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত নির্বোধের কাজ, সুতরাং এই কাজ তোমরা করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মক্কার বড় বড় কুরাইশ নেতা তারা বলল, তাব্বাত ইয়াদা তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সে নবীজিকে বদদুয়া দিল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও,
এ কথা বলার জন্যই কি আমাদেরকে ডেকেছো? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে সূরা লাহাব অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি যে বদদুয়া করেছো আমার হাবিবকে, তোমার বদদুয়া কাজে লাগবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে সে যে বদদুয়া দিয়েছিল সেই বদদুয়ার প্রতিবাদ আল্লাহ তাআলা করেছে। পরবর্তীতে এই আবু লাহাব নিজে ধ্বংস হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যদি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করা হয়, আমরা অনেক সময় অনেকে বলি কোরআনুল কারীম এটি একটা জীবন্ত কিতাব। দুনিয়াতে যত কিতাব রয়েছে কোন কিতাব তার কাছে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারে না, কিন্তু আল কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব যে এই কিতাবের কাছে প্রশ্ন করলেই সাথে সাথে এই কিতাব নিজে উত্তর দেয়। যদি কিতাবের কাছে প্রশ্ন করা হয়, হে কিতাব তুমি নাজিল হয়েছো কেন, নাজিল হওয়ার উদ্দেশ্যটা কি, তাহলে কিতাব বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কিতাব প্রশ্ন করলেই সে উত্তর দেয়। এই কিতাব এই কোরআন আমি এজন্য নাজিল হয়েছি, আমি কোরআন চাই দুনিয়াতে অন্ধকারাচ্ছন্ন যে মানুষগুলি রয়েছে, অন্ধকারাচ্ছন্ন যে সমাজগুলি রয়েছে, অন্ধকারাচ্ছন্ন যে রাষ্ট্রগুলি রয়েছে, এই কোরআন বলছে আমাকে যদি কেউ অনুকরণ করে তাহলে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। তাহলে অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থা থেকে মানুষ যদি অন্ধকারের মধ্যে ডুবে থাকে, সেই অন্ধকারাচ্ছন্ন মানুষটিকে আমি বের করে আলোর পথের দিকে আমি পরিচালিত করব। মক্কার মধ্যে বড় বড় কাফের তারা ঘোষণা দিতে থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা যে করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। মক্কায় লাল উট, এই উটের ব্যাপারে প্রত্যেকটি মানুষের একটা লোভ ছিল। বলা হলো 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। গোটা মক্কার মধ্যে এমন কোন একজন ব্যক্তি ছিল না যেই ব্যক্তির এই সাহস হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য সে অগ্রসর হবে। যখন এই ঘোষণা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলো, সাথে সাথেই তিনি রাজি হয়ে গেলেন। এই ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা তাকে এমন সাহস দান করেছিলেন, যখন তিনি ইসলাম কবুল করেছিলেন, তিনি ওই ইসলাম কবুল করেছিলেন আর মুসলমানদের সংখ্যা হয়েছিল 40 জন। তার ইসলাম কবুলের আগ মুহূর্ত পর্যন্ত মুসলমান গোপনে গোপনে চুপিসারে ইসলামকে অনুকরণ করত। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের সাথেই নবীজিকে বলল, ওগো আল্লাহর রাসূল, ইসলাম সত্য কিনা? নবীজি বললেন যে অবশ্যই সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সত্য হয় তাহলে সত্য কেন চুপিসারে হবে, প্রকাশ্যে আসতে হবে। 40 জন মুসলমান যখন হয়ে গেল,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে সাথে সাথে তিনি প্রকাশ্যে সর্বপ্রথম কাবা চত্বরে যে তিনি মুসলমানদেরকে নিয়ে একসাথে তিনি নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উন্মুক্ত তলোয়ার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হলো। এদিকে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার দুইজন ব্যক্তির জন্য দিন রাত সব সময় যখনই হাত উত্তোলন করে তখনই দোয়া করে, আয় আল্লাহ, হয় আবু জাহেলকে তুমি হেদায়েত দান করে ইসলামের জন্য কবুল করে নাও, অথবা ওমর ইবনুল খাত্তাব তাকে তুমি হেদায়েতের আলো দান করে দিয়ে তাকে মুসলিম বানিয়ে দাও। এই দুই বড় নেতার যে কোনো একজনকে হেদায়েতের আলো দিয়ে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। পথিমধ্যে একজন ব্যক্তি এসে বলল, হে ওমর, কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাই, এজন্য আমি যাচ্ছি। তখন ওই ব্যক্তিটি বলল, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বের হয়েছো, তোমার ভগ্নিপতি, তোমার বোন এবং তোমার বোনের জামাই উভয়েই ইসলাম কবুল করেছে। যদি তুমি নবীজিকে হত্যা করতে যাও, মনে রাখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়েই তোমাকে হত্যা করবে, কোনো সন্দেহ নাই। একথা শোনার পরে যতটুকুন তার মধ্যে স্পৃহা কাজ করছিল, জেদ কাজ করছিল, আরো জেদ বেড়ে গেল। তিনি পথ পরিবর্তন করে বোনের বাড়ির দিকে তিনি অগ্রসর হলেন। দ্রুত গতিতে বোনের বাড়ির পথে তিনি হাঁটতে লাগলেন। কিছু সময় হাঁটার পরে বোনের বাড়িতে যে জোরে দরজায় করাঘাত করলেন। তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে নিয়ে ঘরের মধ্যে তিনি আল কোরআনুল কারীম এটা শিক্ষা নিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় করাঘাত করলেন, ভিতরে যিনি শিক্ষা দিচ্ছিলেন তিনি হলেন হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন কারি সাহাবী ছিলেন। অত্যন্ত সুরলিত কণ্ঠে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দরজায় করাঘাত করলেন আর বললেন, দরজা খোল, তার কণ্ঠ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। দরজা খুললেন না। হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জায়গাতে আত্মগোপনে গেলেন। আল বাইতুস সগীর আল্লাযী ইয়াকুনু ফি বাইতিল কাবীর। তৎকালীন সময় আরবে বড় ঘরগুলির মধ্যে ছোট ছোট ঘর থাকতো। মানুষ যখন শত্রু দ্বারা আক্রান্ত হতো তখন ওই ছোট ঘরগুলির মধ্যে তারা আশ্রয় গ্রহণ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনে হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ছোট ঘরের মধ্যে আত্মগোপন করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা যখন খুললেন, দরজা খোলার সাথে সাথে দ্রুত গতিতে ভিতরে ঢুকেই বোনকে এবং জামাইকে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকলেন, প্রচণ্ডভাবে মারতে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোদেরকে মেরে ফেলবো। একথা বলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথা শোনার পরেও ভগ্নিপতি একই উত্তর দিলেন, বোনও একই উত্তর দিলেন যে জীবন আল্লাহ তাআলা দিয়েছে, এ জীবন যদি
আল্লাহর জন্য দিয়ে দেওয়া লাগে, দিয়ে দিতে রাজি আছি, তবুও কোনোভাবেই ইসলামকে ত্যাগ করতে রাজি নয়। এই কথা শোনার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটা ধাক্কা লাগলো। কি এমন ধর্ম গ্রহণ করেছে, জীবন যদি চলেও যায় তারপরেও কোনোভাবে এই ধর্ম থেকে সে আসবে না। কি এমন মজা রয়েছে এর মধ্যে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম হলেন, নরম হয়ে বললেন, হে বোন, যখন আমি ঘরের কাছে আসলাম, ঘরের কাছে আসার সাথে সাথে অত্যন্ত সুরলিত কণ্ঠে কি একটা আওয়াজ আমার কানে এসেছে। এই আওয়াজ আমার কানে আসার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু আমি যেহেতু অনেক রাগান্বিত ছিলাম, আমি আমার রাগকে সামলাতে পারি নাই। ওই জিনিসটি কি, যে জিনিসের আওয়াজ আমি ভিতর থেকে শুনতে পেয়েছি, এই কথাটা যখনই খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেরেছেন, লাফ দিয়ে বের হয়ে এসেছেন। বের হয়ে এসে বলছে, আল্লাহ তাআলা হয়তোবা দোয়া কবুল করে নিয়েছেন। তখন ওই খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেই বলল, কি তুমি এখানে? তখন সে বলল, আমি ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের শিক্ষা দিচ্ছিলাম। তুমি যে আওয়াজ শুনেছো সেটা হলো কোরআনুল কারীমের শ্রুতি মধুর আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি শুনেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমাকে ওই লেখাটা দেওয়া যাবে কিনা, যেই লেখাটা তুমি শিক্ষা দিচ্ছিলে? তখন ওই ব্যক্তিটি বলল, না না, তোমাকে লেখা দেওয়া যাবে না, কারণ তুমি হলে নাপাক। নাপাক ব্যক্তি এই পবিত্র জিনিস ধরতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি করা যেতে পারে? বললেন যে গোসল করে আসো। গোসল করে আসলেন। গোসল করে আসার পরে সূরাতু তাহা এর প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা ওই কাগজের মধ্যে, ওই পাথর খণ্ডের উপরে লেখা ছিল। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই খোদাই করে লেখা সূরাতু তাহার প্রথম দিকের ওই আয়াতে কারিমাগুলি তিনি চোখের সামনে আনলেন। চোখের সামনে নিয়ে এসে যখন তিনি তেলাওয়াত করতে থাকলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এভাবে করে তেলাওয়াত করছেন। আর ছোট্ট মানুষ যেভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সেভাবেই কাঁদছেন, কারণ তিনি শিক্ষিত মানুষ ছিলেন। প্রত্যেকটি আয়াতে কারিমার মর্ম তিনি বুঝছেন। হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন যাবত দোয়া করছে, আয় আল্লাহ, হয়তো ওমর ইবনুল খাত্তাবকে তুমি ঈমানের নূর দান করো, নতুবা আবু জাহেল তাকে তুমি ঈমানের নূর দান করো। আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকলেন আর বললেন, আমাকে দেরি করার দরকার নাই, নবীজির দরবারে নিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার বুকের উপরে একটা চট দিলেন আর বললেন, ওমর, কি জন্য এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কেঁদে দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, বাসা থেকে তো বের হয়েছিলাম উন্মুক্ত তলোয়ার নিয়ে আপনাকে হত্যার উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে এসে যখন আমি আপনার উপরে নাজিলকৃত কিতাব, আসমানি কিতাবের এই তেলাওয়াত শুনেছি, সাথে সাথেই আমার অন্তরটা কেঁদে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাম গ্রহণ করব। এজন্য আমাকে দেরি নয়, এখনই পড়িয়ে দিন কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই মানুষটি এক মুহূর্ত আগে চিরস্থায়ী জাহান্নামে মানুষ ছিল, কোরআনের তেলাওয়াত শোনার কারণে এই মানুষটি এক মুহূর্তের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। এজন্য কোরআনুল কারীমের এই আলো আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে কোরআনুল কারীমের এই আলোয় নিজেদেরকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।